ভাই থাকে মালয়েশিয়ায় বিদেশে, ভাবির সাথে বুঝতে পারিছেন, ভাবির সাথে এখন ওই একদিন এক রাত 2 রাত 5 রাত হঠাৎ করে এলাকার লোকজন বললো ভাবির সাথে তো বেকায়দা করছে, না এটা তো ধরতে হবে। যেদিন ঢুকেছে ঘরের মধ্যে অমনি সবাই যেয়ে দরজা আটকাইছে, ও পিছন দিয়ে তাড়াতাড়ি দিয়েছে দৌড়, এক বেড়ার ফাঁকা ছিল, ফাঁকাতে বেরোয় এসে তারপরে ঘরে ঢুকে জায়নামাজ বিছাইয়ে তাহাজ্জুদে পড়ে রয়েছে, সিজদায় পড়ে রয়েছে। যেই লোকজন বলছে ওঠ, তা বলছে খেয়াল ওঠ, তা বলছে আমি সিজদায় রয়েছি না, তাহাজ্জুদে ডাকিস না এখন, আমি এখন এসকে পাগল, এসকে পাগল আগে ওঠ, তুই তো পরহেজগারে তো বুঝতে পারছি, এখন ব্যান রাত্রি সিজদা দিচ্ছিস মানে তো তুই তো পরহেজগার, মানে কি তুই তো অলিয়া উলিয়ার পর্যায়ে চলে গেছিস। কিন্তু দুঃখ হইল তোর স্যান্ডেল জোড়া ভাবির খাটের তলে কেন? তুই তাহাজ্জুদ পড়া লোক, আমার তো মানতে অসুবিধে নেই, তো তোর স্যান্ডেল ভাবির খাটের নিচে থাকলো কেন? তা যারা আমির হামজার এই নাম নিয়ে সমালোচনা করতে চাও যে এই নাম আমির হামজা জানলো কি করে, আমির হামজা না হয় খারাপ মানুষ, জানলো, তুই জানলি কি করে? তোর স্যান্ডেল খাটের নিচেই কেন? কথা কি বোঝা গেছে? এই জন্য এইসব ফাঁদে মুসলমানরা পা দেয় না, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেই থাকে। বাংলাদেশের জনগণ বোঝে যে কাকে দরকার আর কাকে দরকার, কথা কয় না। আমার মিজানুর রহমান আজহারি ভাই যখন বললেন রাসূল 6 প্যাক ছিলেন, বডিটা বোঝাতে যে উনি শব্দটা ল্যাঙ্গুয়েজটা ইউজ করে ফেলেছিলেন। আল্লাহ মাফ করুন যদি এই শব্দ ইউজ করা বা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা অন্যায় হয়ে যায়, আল্লাহ তাকে ক্ষমা করুন। কিন্তু সেটাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে একটা প্রোপাগান্ডা চালানো হয়েছিল। এই প্রোপাগান্ডায় জনপ্রিয়তা বেড়েছে না কমেছে? আপনি মিথ্যা প্রচার করে তো লাভ নাই। আল্লামা সাইদিকে রাজাকার বানানো হয়েছে, ধর্ষক বানানো হয়েছে, জেনাকার বানানো হয়েছে, লুণ্ঠনকারী বানানো হয়েছে, চোর বানানো হয়েছে, ডাকাত বানানো হয়েছে, 13টা বছর কারাগারে রাখা হয়েছে। কিন্তু সেই আল্লামা সাইদির জানাজায় বাধা দেওয়া সত্ত্বেও যত মানুষ হয়েছে, এই দেশের জাতির পিতার জানাজায় এত হয় না। হয় নাই মানে কি? জানাজা পড়ার লোকই তো পাওয়া যায়, ঠিক না বেঠে? সুতরাং প্রোপাগান্ডা যত, জনপ্রিয়তা তত, আর প্রমোট করেন যত, লোক লাথি মেরিয়ে পানিতে চুবাই তত। চুবাইছে না চুবাই নাই?